ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয়, আর ধর্ম থেকে ন্যায় জন্মায়। তোমার জীবনেও যদি এমন কোনো সময় আসে যখন তোমার উপর কোনো অন্যায় হয়, তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপর অঙ্কুশ অবশ্যই রেখো। যে বৃক্ষ তিক্ত ফল দান করে, সে বৃক্ষকে উৎপাটন করে মধুর ফল প্রদানকারী বৃক্ষকে রোপণ করতে হয়। ওই বৃক্ষকেই অধিক খাদ্য গ্রহণ করিয়ে বা শাখা প্রশাখাকে কাটছাঁট করলে মধুর ফল পাওয়া যায় না। ভবিষ্যৎকেও শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য। মানুষের সব সম্পর্কের আধার হল প্রত্যাশা। পতি কেমন হবে, যে আমার জীবন সুখ আর সুবিধায় ভরে দেবে? পত্নী কেমন হবে, যে সর্বদা আমার প্রতি সমর্পিত থাকবে? সন্তান কেমন হবে, যে আমার সেবা করবে, আমার সকল আদেশ মেনে চলবে? মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে, আর এই প্রত্যাশার নিয়তিই হল ভঙ্গ হওয়া। কিভাবে? কারণ প্রবল ইচ্ছা থাকলেও কোনো মানুষ তার সকল প্রত্যাশা পূর্ণ করতে পারে না, আর তার থেকেই জন্ম নেয় সংঘর্ষ। সকল সম্পর্ক সংঘর্ষে পরিবর্তিত হয়ে যায়। কিন্তু মানুষ যদি এই প্রত্যাশাকে সম্পর্কের আধার না বানায়, আর স্বীকার করে নেয় যে সম্পর্কই হলো মূল আধার, তবে কি জীবন আপনা থেকেই সুখ আর শান্তিতে ভরে যাবে না? তোমায় যা করতে হবে সব করো, তবে লোভ থেকে নয়, অহংকার থেকে নয়, লালসা থেকে নয়, ঈর্ষা থেকে নয়। প্রেম, মমতা, নম্রতা এবং ভক্তি সহকারে করো। এই দেহের প্রতি আকৃষ্ট হইও না, এটা ধূলিকণা, মিশে যাবে মাটিতে। আত্মা অমর, যে মিশে যাবে পরমাত্মার সাথে, অর্থাৎ ভগবানের সাথে। মন চঞ্চল, এটি সংযত করা কঠিন, কিন্তু অনুশীলনের দ্বারা এটি অবশ্যই নিয়ন্ত্রণ করা সম্ভব। সময় সব সময় চলতে থাকে, কখনোই থেমে থাকে না। আজ খারাপ হলে আগামীকাল অবশ্যই ভালো হবে। তুমি শুধু কোনো স্বার্থপরতা ছাড়াই তোমার কাজ করে যাও, সময় তার ফল অবশ্যই দেবে। এমন কোনো সময় ছিল না যখন আমরা ছিলাম না, এমন কোনো ভবিষ্যৎও নেই যেখানে আমরা থাকব না। এই দেহের অধিকারী যেমন শৈশব, যৌবন ও বার্ধক্যকে অতিক্রম করে, তেমনি মৃত্যুকে অতিক্রম করার সময় সে অন্য দেহে প্রবেশ করে। জ্ঞানীরা এতে বিভ্রান্ত হয় না। না এই দেহ তোমার, না তুমি এই দেহের। এই দেহ আগুন, জল, বায়ু, পৃথিবী, আকাশ, এই পঞ্চভূতের দ্বারা তৈরি এবং এতেই মিশে যাবে, কিন্তু আত্মা অমর। অনেকেই মনে করেন যে সংসারের কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস। কাজ মাত্রকেই তারা বন্ধন বা দুঃখের কারণ বলে মনে করেন, তাই সকল রকম কাজই পরিত্যাজ্য বলে তারা মনে করেন। কিন্তু তারা ভুল করেন। কর্ম ত্যাগ করা নয়, কর্মফলের লোভকে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস। যে সব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমি ও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায়, সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে। তুমি সেই সবকে নিয়ে শোক করো যা শোক করার যোগ্যই নয়, কিন্তু তবুও জ্ঞানের কথা বলো। বুদ্ধিমান ব্যক্তি না জীবিত না মৃত কোনো ব্যক্তিকে নিয়ে শোক করেন না। ঈশ্বরের কাছে কেউই ঘৃণিত নয়, আর নয় কেউ প্রিয়, কিন্তু যে ভক্তির সাথে ঈশ্বরের আরাধনা করে তার সাথে ঈশ্বর সর্বদাই থাকেন। আজ যা কিছু তোমার কাছে আছে সেটা আগে অন্য কারোর ছিল, আর ভবিষ্যতেও অন্য কারোরই হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। উৎপন্ন হওয়া বস্তুর বিনাশ হওয়াই স্বাভাবিক। যে বস্তুর কোনো উৎপত্তি নেই তার কোনো বিনাশ নেই। আত্মা অবিনাশী এবং অমর, কিন্তু এই শরীরের বিনাশ অবশ্যম্ভাবী। মন, বচন এবং কর্মের দ্বারা কাউকে দুঃখ দিও না। তুমি নিজেকে ভগবানের কাছে অর্পণ করে দাও। যে ভগবানের মহিমাকে বুঝতে পারে সে জীবনের ভয়, চিন্তা এবং সকল ধরনের সমস্যা থেকে মুক্ত থাকে। মানুষ যেমন পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরিধান করে, সেই রকম আত্মাও পুরনো শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে। না কোনো অস্ত্র আত্মাকে কাটতে পারে, না অগ্নি আত্মাকে জ্বালাতে পারে, না বায়ু আত্মাকে শুকাতে পারে, না জল আত্মাকে সিক্ত করতে পারে। আত্মা অমর,
আত্মার কোনো বিনাশ নেই। পরিবর্তন সংসারের নিয়ম। যাকে তুমি মৃত্যু বলে ভাবছ, আসলে সেটাই তো জীবন। আমার, তোমার, ছোট বড়, আপন পর সব কিছুকে মন থেকে মিটিয়ে দাও। তারপর দেখো সব তোমার, তুমি সবার। তোমার কি চলে গেছে যে কারণে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়ে ফেলেছ? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি আসার সময় কিছুই নিয়ে আসোনি। যা নিয়েছ এখান থেকেই নিয়েছ, যা দিয়েছ এখান থেকেই দিয়েছ। ফুটন্ত জলে যেমন ছায়া দেখা যায় না, তেমনি অস্থির মন নিয়ে সমস্যার সমাধান দেখা যায় না। শান্ত হয়ে দেখো, সব সমস্যার সমাধান পেয়ে যাবে। কার সাথে কখন কতটা কথা বলতে হবে এটা যদি তুমি বুঝে নাও, তাহলে তোমার জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে।